প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে আজকে দেশের প্রধান সংবাদগুলোর শিরোনাম। সীমান্তে বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ। ভারতকে হুঁশিয়ারি রুহুল কবির রিজভির। ফ্যাসিস্ট স্বৈরাচারের নিদর্শন হবে গণভবন। পরিবর্তন হচ্ছে কি জাতীয় সঙ্গীত, যা বলছেন ধর্ম উপদেষ্টা। এবার বিস্তারিত। ভারত বাংলাদেশ সীমান্তে যেন বন্ধই হচ্ছে না বিএসএফ এর গুলি ও হত্যাকাণ্ড। একের পর এক বাংলাদেশিদেরও গুলি করে হত্যা করলেও আজও মিলেনি তার কোনো সুরাহা। মর্মান্তিকভাবে প্রাণ ঝরেছে ফেলানির, বাদ যায়নি স্বর্ণা দাসও। তবে সম্প্রতি স্বর্ণা দাস নামে এক কিশোরী বিএসএফ এর গুলিতে নিহতের পরে নড়েচড়ে বসেছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার। সীমান্তে বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সীমান্তে সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। তিনি বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানান। এদিকে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে, তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতেও জানে। বাংলাদেশ যে একটি বীরের জাতি, এটা আপনাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে। বিএনপির এই নেতা আরো বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের বিভিন্ন কমান্ডোদের সঙ্গে বৈঠক করেছেন। এটা উদ্বেগজনক। এটা উস্কানি কিনা জনমনে প্রশ্ন দিয়ে দেখা দিয়েছে। আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছেন? তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা আলোচনা। তবে এরই মধ্যে ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন জানিয়েছেন ভিন্ন কথা। তার মন্তব্যে উঠে এসেছে পরিবর্তিত হচ্ছে না জাতীয় সঙ্গীত। তিনি বলেছেন, এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন অর্থাৎ গণভবনকে জাদুঘর করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকার। এই গণভবনকে যে কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচারী এবং খুনি রাষ্ট্রনায়কদের কি পরিণত হয় তা পৃথিবীর বুকে একটা নিদর্শন হিসেবে রাখার জন্য জাদুঘর হিসেবে রাখা হবে। সেখানে বিগত 16 বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র তুলে ধরা হবে। শনিবার গণভবন পরিদর্শনকালে তথ্য উপদেষ্টা এই কথা বলেন।